ওহে জনগণ, চায়নাতে লঞ্চ হয়েছে Realme 11 Pro 5G। Realme এর মিড রেঞ্জ মোবাইলগুলোর ব্যাপারটাই অন্যরকম হয়। ওহে জনগণ, আসেন এবার বিস্তারিত জানাই আপনাদের। লেটস শুরু করা যাক। প্রথমেই বক্সটা দেখেন। তো Realme 11 Pro 5G কেমন হবে সেটাই উন্মোচন করব আমি অনিক। বক্সের সাথে থাকছে সিম ট্রেকে খোঁচা মেরে খোলার জন্য সিম পিন টুল, মোবাইলটা জিনিয়াসদের মতো ইউজ করার জন্য গাইডলাইন পেপারস, USB 2 Type-C কেবল, 100 ওয়াট সুপারবুক চার্জার এবং মোবাইল কেস। মিড রেঞ্জের এই মোবাইলটাতে 100 ওয়াটের সুপারবুক চার্জার দেওয়া মানে কিন্তু অনেক কিছু। মোবাইলটা দেখেন এবার। মোবাইলটা দেখার পর সবারই ভালো লাগার মতো একটা বিষয় হলো এর ডিজাইন, ক্যামেরা মডুল এবং বিল্ড কোয়ালিটি। আউটলুকের দিক থেকে লাস্ট ইয়ারের মোবাইল থেকে একদমই আলাদা বলাই যায়। ব্যাকসাইড কভার ডিজাইনটা লেদার টেক্সচারে রাখা হয়েছে। লুকিংয়ের মধ্যে প্রিমিয়াম একটা ভাব কিন্তু আছে। ক্যামেরা মডুলের দিকে তাকালেই মনে হবে এটা হয়তো অন্য কোনো ব্র্যান্ডের, বাট রিয়েলমি কিন্তু ইউনিক আউটলুক ডিজাইন নিয়ে কাজ করছে, আর এর ফলাফলটাও আমরা আজকে দেখছি। মোট 3টি কালারে পাওয়া যাবে এই মোবাইলটি, হোয়াইট, গ্রিন এবং ব্ল্যাক। মোবাইলটার হ্যান্ডফিল খুবই স্লিম এবং এর ডিসপ্লের সাইডটা কার্ভড ডিসপ্লে। পশ একটা ভাব আছে এই মোবাইলটাতে। মোবাইলটা স্লিম হওয়ায় মোবাইলটা ধরে রাখতে কোনো প্রবলেম হবে না, যথেষ্ট কমফোর্টেবল ফিল করবে কাস্টমাররা। Realme 11 Pro 5G মোবাইলটি 3টি ভ্যারিয়েন্টে আসছে এবং প্রত্যেকটি ভ্যারিয়েন্টের সাথেই একটি সিমিলারিটি আছে এবং সেটা হলো 12GB র্যাম। হ্যাঁ, 3টি ভ্যারিয়েন্টের যে মোবাইলটাই আপনি কিনেন না কেন, প্রত্যেকটি ভ্যারিয়েন্টেই 12GB র্যাম থাকছে। মিড রেঞ্জের একটা মোবাইলে 12GB র্যাম থাকা অনেক কিছু। এখন পর্যন্ত এটা কিন্তু মার্কেটে আসে নাই যে মিড রেঞ্জের কোনো মোবাইলে 12GB পর্যন্ত র্যাম দেওয়া হয়েছে, কিন্তু Realme 11 Pro 5G মোবাইলটাতে 12GB র্যাম দেওয়া হয়েছে। 3টি ভ্যারিয়েন্টের রোমের মধ্যে আছে 256GB, 512GB এবং 1TB পর্যন্ত পাওয়া যাবে। এত মেমোরি থাকার পরও আমার মনে হয় না আর কারো মেমোরি কার্ড লাগবে। যদি কারো লেগে থাকে সেই ক্ষেত্রে হতে পারে তাকে 512GB অথবা 1TB ভ্যারিয়েন্টে ক্রয় করে ব্যবহার করতে হবে। যাই হোক, প্রত্যেকটাতেই 12GB র্যাম আছে আর এটা মোর দেন এনাফ। ডিসপ্লে নিয়ে বললে এটা 6.7 ইঞ্চ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে উইথ 120Hz রিফ্রেশ রেট। ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে, যে কোনো এইচডি ভিডিওস দেখে খুবই ভালো লাগবে প্রত্যেকের। স্মুথনেস পাবেন 100, 950 নিটস পিক ব্রাইটনেস আছে এটায়। ইনডোরে তো কোনো সমস্যা হবেই না, আউটডোরেও কোনো প্রবলেম হবে না। প্রসেসর হিসেবে মিডিয়াটেকের নিউলি রিলিজড মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটা কিন্তু একেবারেই নতুন এবং রিয়েলমি প্রথম যারা এই প্রসেসর দিয়ে প্রথম মার্কেটে কোনো মোবাইল এনেছে। অ্যান্টিটি স্কোর চেক করায় এর অ্যান্টিটি স্কোর এসেছে 5,50,000 প্লাস, যা মিড রেঞ্জ মোবাইলের ক্ষেত্রে বেশ ভালো। গেমিংয়ের ক্ষেত্রে হাই সেটিংসে যে কোনো গেমিং করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। ধুমায় গেম খেলে উড়ায় ফেলতে পারবেন, জাস্ট গেম খেলে যাবেন। ক্যামেরা নিয়ে বললে এর ক্যামেরা মডুলটা রিং সার্কেলে রাখা হয়েছে। মেইন ক্যামেরা 200 মেগাপিক্সেল। চিন্তা করা যায়, মিড রেঞ্জের মোবাইলে 200 মেগাপিক্সেলের ক্যামেরা লাগাই দিছে। সাথে আছে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেল আছে। বিশেষ একটি আকর্ষণ হিসেবে মেইন ক্যামেরাতে ওআইএস ব্যবহার করা হয়েছে, যেটা হলো স্যামসাং এর ওআইএস, যেটা হলো স্যামসাং কোম্পানির। মোবাইলটাতে অ্যাপ ওপেনিং, ক্লোজিং, মাল্টিটাস্কিং স্মুথলি করা যায়, কোনো প্যারা নাই। মিড রেঞ্জের মোবাইল হিসেবে 12GB র্যাম ভ্যারিয়েন্টের এই মোবাইলটা প্রত্যেকেরই কিন্তু এখন নজরে থাকবে। সফটওয়্যারের ক্ষেত্রে মোবাইলটাতে Realme UI 4.0 ব্যবহার করা হয়েছে বেসড অন Android 13। আশা করি রিয়েলমির গ্রাহকরা এই মোবাইলটিতে লং আপডেটস পাবে। ব্যাটারিতে 5000 mAh এর একটা ব্যাটারি আছে উইথ 100 ওয়াটের ফাস্ট চার্জার। 30 মিনিটের মধ্যেই ফুল চার্জ তো হবেই, সারাদিন ধুমায় ব্যবহার করা যাবে। এবার প্রাইস নিয়ে বলি। চায়নাতে এটা দাম ধরা হয়েছে 2000 ইয়েনের মতো। বাংলা টাকায় এটাকে কনভার্ট করলে প্রাইস আসে প্রায় 30,000 টাকা। ইন্ডিয়াতে এটা জুন মাসে লঞ্চ হয়ে যাবার কথা আছে, আর ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাওয়ার পরে বাংলাদেশে কিন্তু এটা আনঅফিসিয়ালি দ্রুত চলে আসবে, কারণ 12GB ভ্যারিয়েন্টের মিড রেঞ্জের একটা মোবাইল এখন পর্যন্ত লঞ্চ হয় নাই। আর বাংলাদেশে এই মোবাইলটা আনঅফিসিয়ালি চলে আসলে আশা করছি মোবাইলটার প্রাইস প্রায় 35 থেকে 40,000-এর আশেপাশে থাকবে। তো ওভারঅল এই মোবাইলের স্প্যাক্সের দিকে তাকালে বর্তমানে এই মোবাইলটাকে মিড রেঞ্জের অন্য কোনো মোবাইল কম্পিট করতে পারবে না, এটা একেবারে 100 কথা। কারণ অসাধারণ সব ফিচার্স নিয়ে স্ট্রং অবস্থায় আছে Realme 11 Pro। যারা কিনবেন তারা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন, এটা বলে ফেলা যায়। তো এই ছিল Realme 11 এর সর্বশেষ। আশা করি এই মোবাইলটা যারাই ক্রয় করবেন তারা প্রত্যেকে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।